السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন পাশে কেরা করে হইসয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন পাশে কেরা করে হইসয়। আজাজিলে সে
গুমরাহি সুরগান গড়ে তোলে মোহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারা কারা ইমানের পথে মওত চান দুহাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। উত্তম বড়ভিটা ময়দানপাড়া শামসুল উলুম কওমি এতিমখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, সহসভাপতি এবং অসংখ্য উপদেষ্টা মণ্ডলী, অসংখ্য বিশেষ অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, দূর দূরান্ত থেকে ছুটে আসা বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোন, স্নেহের কচিকাছা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে নত শিরে শুকুর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সময় কোরআনুল কারীমের মাহফিলে আসবার, বসবার, আলোচনা করবার তৌফিক এনায়েত করেছেন, যে সময় গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের উপর, এমনকি মুসলিম রাষ্ট্রগুলোর উপর অকাত্য জুলুম নির্যাতন চলছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। যে সময় এই কোরআনুল কারীমের কথা শুধু বাংলাদেশ নয় তথা গোটা বিশ্বে যেখানে হক কথাগুলো বলা হয়, এই হক কথাগুলো বলার সাথে সাথে যারা হক কথাগুলো বলে তাদের জবানগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। শুধু তাই নয়, এই কোরআন কারীম মাননেওয়ালা, এই কোরআনুল কারীমের উপর যারা চলতে চায়, যারা কোরআনুল কারীম পড়তে চায়, কোরআনুল কারীমের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এই সমস্ত মানুষগুলোকে জেল জুলুম নির্যাতন দিয়ে এই সমস্ত মানুষগুলোর জবান বন্ধ করে ইসলামকে নিস্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা গোটা বিশ্বে করা হচ্ছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল থেকে দ্বিধাহীন চিত্তে আমি বলতে চাই, এই পৃথিবীতে নমরুদ, ফিরআউন, কারুন, হামান এসেছিল, তারাও চেয়েছিল আল্লাহর কোরআনের এই আওয়াজকে বন্ধ করে দিতে, কলেমার দাওয়াতকে বন্ধ করে দিতে, তারাই বিদায় নিয়ে চলে গেছে। এখন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেমন ঘোষণা করেছিলেন, ওগো নবীজি, তারা চায় আমার এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু না, তারা যত আমার এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুষের আগুনের মতন আমার কোরআনের আলোকে দিক বিদিক ততই ছড়িয়ে দেব, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আজ পর্যন্ত কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারে নাই, ইসলামের আলোচনাকে কেউ বন্ধ করতে পারে নাই, মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে কেউ নষ্ট করে দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কোরআনের আলো দিক বিদিক আল্লাহ তাআলা ছড়িয়ে দিবেন, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত উপস্থিতি, এমন সময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কোরআনুল কারীমের মাহফিলে আসবার, বসবার, আলোচনা করবার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন। খুশি হলে মানুষ হাসে না কান্না করে? তাহলে আসুন হাসি ভরা মন নিয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে সেই মহান মুনিবের দরবারে শুকর গুজারের লক্ষ্যে আমরা সমস্যা একবার বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নেতা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশের লক্ষ্যে আমরা সমস্যা একবার বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি
সর্বপ্রথম আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্নের জবাবটা আপনাদের সকলকেই দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ? মাহফিলটা কিসের মাহফিল? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনুল কারীমের মাহফিল। এই কোরআনুল কারীমের মাহফিলের এই যে দিন তারিখ ঠিক করা হয়েছে, ঠিক করবার পরে হাফেজ জাহিনুর সাহেব সহ তার কমিটি বৃন্দ আপনাদের কর্ণকুহরে মাইকের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা? আজকে যদি এটা কোরআনের মাহফিল না হয়, এখানে মমতাজ বেগম আসতেন, রাত 1টা বাজলেও উপসে পড়া ভিড় থাকতো, ঠিক কিনা? আজকে যদি এই কোরআনের মাহফিল না হয়, এখানে যাত্রা প্যান্ডেল করা হতো, তাহলে সারা রাত্র মানুষ পাওয়া যেত, ঠিক কিনা? যে মুসলমান কোরআনের দাওয়াত পাওয়ার পরেও রাস্তাঘাটে বাড়িতে থাকে, সে মুসলমান মুসলমান হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মুসলমান তো তারাই যেখানে এই কোরআনের দাওয়াত আসে, কোনো দ্বিধা না ভেবে, না করে, আগ পিছ না ভেবে, তাদের কাজ হলো কোরআন যখন ডেকেছে আমাদের কোরআনের আলোচনা হবে, আমাদের বাহিরে সময় দেওয়ার সময় নেই, আমাদেরকে কোরআনের আলোচনা শুনবার জন্য কোরআনের ময়দানে উপস্থিত হতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আজকে মানুষ আমরা সকলেই ইমানদার দাবি করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো। আপনি তো ঈমান এনেছেন, ঈমান আনার পরেও কেন আপনাকে ডাকা লাগলো, হে ইমানদারেরা, মুসলমান না হয়ে কবরে এসো না? তাহলে ইমানদার আর মুসলমান আলাদা জিনিস, ঠিক কিনা? ঈমান আনা সহজ, কিন্তু মুসলিম হওয়া খুব কঠিন। আপনি কলেমা পড়লেন, কলেমা পড়বার পরে আল্লাহর প্রতি ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন, কালিমা শাহাদাত পড়লেন, সাক্ষ্য দিলেন, আপনি ঈমান আনলেন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আপনি ঈমান আনলেন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এই পৃথিবীতে। আপনি ঈমান আনলেন ফেরেশতাকুল আছে, আপনি ঈমান আনলেন পরকালের প্রতি, আপনি ঈমান আনলেন জান্নাত জাহান্নামের প্রতি। আনার পরেও আপনি তখনও মুসলিম নয়। মুসলিম হলো তারা ঈমান আনার পরে যেটা বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো আইনদাতা আল্লাহ ছাড়া, নেই কোনো বিধানদাতা আল্লাহ ছাড়া। যারা এটা মানল এবং এর ওপর অবিচল থাকলো, সমাজ রাষ্ট্রে প্রত্যেক জায়গায় এই কথাটা কায়েমের জন্য রক্ত দেবে, প্রয়োজনে জীবন দেবে, তারাই হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বারবার করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা এখানেও বললেন, ঈমানদাররা, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, সৎ লোকদের দলভুক্ত হও, তোমরা সৎ লোকদের সঙ্গে উঠা বসা করো। আল্লাহ তাআলা এখানেও ঈমানদারদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, সৎ লোকদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গী হও। আপনি তো ঈমানদার, তাহলে আপনাকে সৎ লোক বলা হলো না কেন? সম্মানিত উপস্থিতি, আপনাকে সৎ লোক না বলার কারণ হলো, আপনি জানেন সুদ খাওয়া হারাম, আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, আপনি জানেন চুরি করা হারাম, রাহাজানি করা হারাম, ধর্ষণ করা হারাম, আপনি জানেন মিথ্যা কথা মহাপাপ, আপনি জানেন চোখের জেনা করা হারাম, চোখের জেনা করা যাবে না, সব কিছু আপনি জানেন, জানার পরেও এটা করে, ঠিক কিনা? কিন্তু আপনি ঈমানদার, আপনি কলেমা পড়ে ঈমান এনেছেন। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় যদি আপনাদের সামনে বলে খোলাসা হয়ে যাবে সবকিছু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, এই দ্বীনের দাওয়াত যখন দিচ্ছিলেন, দেওয়ার সময় কাফের মুশরিকদের দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দ্বারা নির্যাতিত হয়েছেন, হাতের দ্বারা নির্যাতিত হয়েছেন, পথ চলতে পথের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও কলেমার দাওয়াত ছেড়ে দেননি। নবীজি কলেমার দাওয়াত দেন। অল্প সংখ্যক সাহাবী যখন ইসলাম কবুল করলো,
ইসলাম কবুল করবার পরে সাহাবীদের উপরে যখন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, এই জুলুম নির্যাতন শুরু হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে এখানে তো টিকা যাচ্ছে না, মক্কায় টিকা যাচ্ছে না। তিনি যখন টিকতে পারতেছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এভাবে টিকা সম্ভব হবে না, ওগো আল্লাহ তাআলা আমি আপনার কাছে দোয়া করছি, এই মুহূর্তে হয় আবু জেহেল আর না হয় ওমর, দুইজনের একজনকে আল্লাহ তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য আমাকে দান করে দাও। রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিলেন। দুইজনকে চাইছিলেন আল্লাহ তাআলা, একজন হলো ওমর আর একজনকে বলেন দেখি আবু জেহেল। দুইজনের মধ্যে একজনকে চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আবু জেহেলকে কবুল না করে কবুল করলেন ওমরকে। ওমরকে কবুল করার কারণ কি ছিল? ওমরকে কবুল করার কারণ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, ওমর এটা জানতেন না। কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওমর এটা জানতেন না। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওমর এটা জানতেন না। নারী নির্যাতন করা হারাম, ওমর এটা জানতেন না। অন্যের আইল ঠেলা যাবে না, এটা ওমর জানতেন না। এইগুলো না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, দোয়া করবার পরে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন, কিন্তু আবু জেহেলকে কবুল করলেন না। না করার কারণ হলো আবু জেহেল জানতেন যে এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আবু জেহেল জানতো নবীজি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আবু জেহেল জানতো সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আইল ঠেলা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। আবু জেহেল জানতো কলমের ঘুষায় খাওয়াটাও হারাম। আবু জেহেল জানতো, যার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেননি। আজকে এখানে একটু পার্থক্য করেন। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আবু জেহেল জানতো যে কাবা শরীফ হলো আল্লাহর ঘর। যুদ্ধের সময় আবু জেহেল কাবা শরীফের গিলাফ ধরতো, ধরে বলতো আল্লাহ আমি তো হকের উপরে আসি আর মুহাম্মদ তো বেহক, আল্লাহ আমি যাচ্ছি মুহাম্মদের সাথে যুদ্ধ করবার জন্য, আমাকে আল্লাহ জয় দিও, আমাকে জয় দান করিও। আমরা মুসলমান দাবি করি, পরীক্ষার সময় যখন চলে আসে এক টোপলা খোরমা, এক টোপলা জিলাপি নিয়া হুজুরের কাছে চলে যাই, গিয়া বলি হুজুর আমার ছেলেটার পরীক্ষা, এই যে খোরমা দিলাম, জিলাপি দিলাম, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। আহারে পিতা আপনি জানেন না, আপনি যদি আপনার সন্তানের জন্য হাতটা তুলে আল্লাহর কাছে দোয়া করেন, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি পিতা যখন আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করবেন, দোয়া করার সাথে সাথে এই সুইচ টিপলে লাইট জ্বলতে আর নিভতে যতটুকু সময় লাগে এর থেকে 100 গুণ বেশি তড়িৎ গতিতে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবে। কিন্তু এই পিতা জানে না। জানা জানার কারণ হলো এই পিতার ভিতরে কোরআনের জ্ঞান নেই, তিনি ইলমের জ্ঞান নেই। ইলমের জ্ঞান না থাকবার কারণে এই পিতা টুকলা নিয়ে আগে হুজুরের কাছে গেল। ঠিক কিনা কথা? অবাদান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারেরা তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে একজনকে কবুল করলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে বসে আছেন। এই তাঁবুর ভিতরে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। বাইরে দুইজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির হামজা দুইজন পাহারা তলোয়ারখানা কোমরের ঘুষে নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দূর থেকে খেয়াল করে দেখে হযরত ওমর লাঙ্গা তলোয়ারখানা হাতে নিয়ে বীর দর্পে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর দিকে এগিয়ে যাচ্ছে। এই তাঁবুর দিকে এগিয়ে আসা দেখে হযরত আলী আর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজনে নবীর কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় ওমর লাঙ্গা তলোয়ারখানা হাতে নিয়ে তাবুর দিকে ছুটে আসছে, না জানি কার শরীর থেকে কল্লাটা আলাদা করে দেয়। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আমাকে কাফেরদের জন্য বাঘ বানিয়ে পাঠিয়েছেন। ওগো রাসূল, শুনে ওমর যদি এখানে এসে বেয়াদবি করে, তাহলে আমি যে আল্লাহর পক্ষ থেকে বাঘ হয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এখানে, আজকে বাঘের পরিচয়টা আমি ওমরকে দেখিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর সামনে যখন চলে আসলেন, হযরত আমির হামজা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পথটা আটকায় দিলেন। আটকায় দেওয়ার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও আলী, ও আমির হামজা, দেরি করো না রে, আমার ওমরকে আমার কাছে আসতে দাও, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। হযরত আমির হামজা আর হযরত আলী দুইজন অবাক হয়ে গেলেন। নবীজি এভাবে বলতেছেন যে আমার ওমরকে আসতে দাও, কারণ কি? হযরত আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আপনি বলতেছেন আমার ওমরকে আসতে দাও, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও আলী শোনো, ও আমির হামজা শোনো, গতকালকে রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন ইসলামের এই ক্রান্তি লগ্নে দুইজনের একজনকে ইসলামের জন্য কবুল করো। হযরত আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজনকে কে? নবীজি বললেন, ও আলী শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হয় হযরত ওমর না হলে আবু জেহেল, দুইজনের একজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে নিয়ে আমার ওমরকে ইসলামের জন্য দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আমির হামজা আর আলী দুইজন মিলে দরজা খুলে দিলেন। হযরত ওমর লাঙ্গা তলোয়ারখানা হাতে নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজির সামনে হাজির হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, উঠে দাঁড়ালেন। দাঁড়ার পরে ওই ওমরের দুই বাহু ধরে ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে টপ টেরোর সাদাবাজ শক্তিমান একজন মানুষ, যাকে দেখলে সমাজের মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতো, এই মানুষটা ভয়ে তার চোখগুলো লাল হয়ে গেছে। নবীজি বললেন, ওমর, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন এসেছো? হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই লাঙ্গা তলোয়ারখানা আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই লাঙ্গা তলোয়ারখানা নবীজি আপনার পায়ে দিয়ে দিলাম। আজকের পর থেকে এই লাঙ্গা তলোয়ারখানা কাফেরদের পক্ষে নয়, ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে ব্যবহার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাতখানা ধরলেন আর বললেন, ওমর পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য পার্থক্য হলো, কোরআনের দাওয়াত পাওয়ার পরেও যারা কোরআনের মাহফিলে আসলো না, যারা আসলো আবার চলে গেল, চিন্তা করলো দূর থেকে একটু দেখি বক্তাটা কেমন, কণ্ঠটা কেমন, আমার পক্ষের ওয়াজ করে না আমার বিপক্ষের ওয়াজ করে। যদি আমার পক্ষের ওয়াজ করে, কণ্ঠটা যদি ভালো হয়, তাহলে সামিয়ানার নিচে গিয়ে বসে কিছুক্ষণ বক্তার ওয়াজ শুনবো, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? আবাজান যে আলোচনা আপনাদের সামনে করবার নিয়ত করেছিলাম, আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া কাযা রাব্বুক, আল্লাহ তাআলা বললেন, ইবাদত করবে কেবলমাত্র তোমার রবের। কার ইবাদত?
একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলেন এই মস্তকটা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে অবনত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এই মস্তকটা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে এই মস্তকটা আল্লাহ ছাড়া অন্য জায়গায় নত করে, ঠিক কিনা? কেউ বিভিন্ন মাজারে গিয়ে নত করে, কেউ বিভিন্ন বাবার দরবারে গিয়ে নত করে, করে কিনা? হক্কানি পীরের কাছে যান, তাদের কদম মুসি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মস্তকটার এমন দাম, এই মস্তকটার দাম আল্লাহ তাআলা এমন দিলেন যে আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। আমার এলাকায় একটা পীর আছে, কাহুয়া পাটির নাম কখনো শুনেছেন আপনারা? কাহুয়া পাটির নাম শুনেছেন? শোনেননি? আমার এলাকায় এটা খুব বেশি। এদের নাম হলো কাহুয়া পাটি। এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না। এরা বলে যে জীবনে একটা সিজদা হলে যথেষ্ট। আরে জীবনে আপনি যদি 50 বছর বাঁচেন, 50 বছরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, গোটা জিন্দেগিটা নামাজ পড়লেন, এই 50 বছরে যদি একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা সিজদাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর এই পাগলরা বলে জীবনে একটা সিজদা করলেই হবে, আর নামাজ পড়া লাগবে না। আমি তো অবাক। তাদের একটা মাহফিল হচ্ছে, মাহফিলে গেলাম দেখার জন্য। আমি গিয়ে অবাক যে তারা যে মাজারটা আছে ওদের ওখানে লাল শালুকের কাপড় দিয়ে ওরা তাওয়াফ করতেছে, ঘুরতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাওয়াফ করতেছে, ঘুরতেছে ওখানে। এখন আমি দেখার পরে বললাম যে এটা কি? তো বলতেছে যে এটা এখানে তাওয়াফ করলে আল্লাহর ঘর তাওয়াফ করা হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওইখানে তাওয়াফ করলে নাকি আল্লাহর ঘর তাওয়াফ করা হয়ে যায়। আর একটা গান গাইতেছিল, গানটা বলবো? আমি বলবো? তারা গানটা গাইছিল, টুনটুনে টুন বাজাচ্ছে আর বলতেছে আজি ভোরের বেলা গরুর জ্বালা, আজি ভোরের বেলা গরুর জ্বালা, ইল্লাল্লাহতে আজির খেলা, সেই খেলাতে যোগ দিল যারা তারাই হইল ওলি আল্লাহ। মা কানগরে আমেনার ঘর জন্মিলেন মুস্তাফা। আহ, শুনতে কি মজার লাগে। আজি ভোরের বেলা গরুর জ্বালা। আচ্ছা বলেন, ভোরের বেলা গরুর জ্বালা, ইল্লাল্লাহতে আজি খেলা, মানে আল্লাহ ছাড়া শয়তানের খেলা। এখন সেই খেলাতে যোগ দিল যারা। পড়ে গেছি, মানে তখন হলো করোনাকালীন সময়, মাস্ক পরে গেছি, কেউ আমাকে চিনতে পারতেছে না। আমাকে চিনতে পারলেও বিপদ। মাস্ক পরে গেছি, কেউ চিনতেছে না। এখন দেখলাম যে ভাগ হয়ে গেল, পুরুষ আলাদা মহিলা আলাদা, তারা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম যে ভাগ হইলে এখন মনে হয় ভালো কিছু ওয়াজ হবে, এই ভালো ওয়াজ হবে, এই চিন্তা করে পুরুষের দলে আস্তে করে বসে গেল। বসার পরে পীর সাহেবদের গাঞ্জা টানতেছে আর বলতেছে মনের পর্দা বড় পর্দা। আমি তো অবাক, এরপরে যে কি বলে থামলাম, দেখি এই কথাটা কয়েকবার কইল। মনের পর্দা বড় পর্দা কয়েকবার বলার পরে ওটা শেষ করে আবার বলল মনের আলো বড় আলো, বাহিরের আলো নিভাও রে হু রে আর হু লাইট স্বভাব। আমি তো অবাক, স্বভাব হয়ে গেল। আমার চোখে দেখা, না দেখলে এটা মিথ্যা কথা হতো, স্বভাব হয়ে গেল। এখন চিন্তা করলাম আমি তো ভিডিও করতেছিলাম, আলো ছাড়া তো আর হয় না, এখন আলো দিলেও তো বিপদ। তারপর আবসা আবসা কিছু দেখা যায়, চিন্তা করলাম যে আবসা আবসা দেখা যায়, আমি দাঁড়িয়ে গেলাম, কি হয় দেখি। আমি দাঁড়ানোর পরে গানটা শুরু হইল মনের আলো বড় আলো, বাহিরের আলো নিভাও রে, মনের পর্দা বড় পর্দা,
বাহিরের পর্দা উঠাও রে। হু টান মারার সাথে সাথে মাঝখানে মহিলাদের যে পার্টিশন একটা কাপড় ছিল, কোথায় যে উদাও হয়ে গেল আল্লাহ ভালো জানে। আমি যখন দেখলাম যে কে কার গায়ে হাত দিচ্ছে, এই তো বিপদ, আস্তে করে বাহিরে বের হইলাম। বের হওয়ার পরে এলাকার ছেলেপেলেদেরকে বললাম যে ঘটনা এই চলছে, এখন কি হবে। যাই হোক, অনেক ঘটনা ঘটছে। এলাকার ছেলেপেলে ওই যে সেরকা পর্যন্ত, হ্যাঁ, এই সেরকা দিয়ে পানি মারা শুরু করছে। কে যে কোন দিকে দৌড় দিল, আমি আস্তে করে ওখান থেকে সটকে পড়লাম। চিন্তা করলাম আমাকে যদি দেখে তাহলে বিপদ আছে। এই ধরনের কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথাটা নত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথাটা নত করা যাবে না। এরপরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতা কেউ যদি দুনিয়ায় জীবিত থাকে, এই পিতামাতার প্রতি ইহসান করো। পিতা মাতাকে কষ্ট দিও না, পিতা মাতাকে শব্দ করার সুযোগ তোমরা দিও না। কেন তোমরা দিবা না? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় পিতামাতার খেদমতের কথা বলেছেন। আজ আমরা এই পিতামাতা যাদের বৃদ্ধ হয়ে গেছে, চোখের দেখা অনেক ঘটনা আছে, ঘটনাগুলো সামনে বলবো। সম্মানিত উপস্থিতি, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে এরকম অনেক মানুষকে আমি দেখেছি। এই যে শীতের দিন, নিজে মোটা তোষকের উপরে শুয়ে পড়ছে, মোটা মোটা ল্যাপ গায়ে দিয়েছে, কিন্তু পিতা মাতার ঘরটা এমন, আপনি যদি দেখতে যান দেখবেন কোন রকম সালা করে দেওয়া আছে। পিতা মাতা কাতা গায়ে দিয়ে শুয়ে আছে, টপ টপ করে শীতের পানিগুলো পড়তেছে। একটিবারের জন্য সন্তান এই যে মোটা লেপ কম্বল গায়ে দিয়েছে, পিতা মাতাকে দেখার জন্য যায় না। অবাজান, পিতা মাতা যাদের দুনিয়ায় জীবিত রয়েছে, যার পিতা এখনো দুনিয়ায় জীবিত রয়েছে, তার জন্য একটা জান্নাতের দরজা খোলা আছে। যার বাপ মা দুইজনে আছে, তাদের জন্য দুইটা জান্নাতের দরজাই খোলা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কার? বললেন, তোমার মায়ের। এরপরে বললেন, তারপরে কার? বললেন, তোমার মায়ের। এরপরে বললেন, তারপরে কার? চতুর্থবার বললেন পিতার কথা, মায়ের কথা। তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর পিতার কথা একবার উচ্চারণ করেছে। ও বাজান, কেন ওই মাকে কষ্ট দেওয়া যাবে না? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যখন মায়ের গর্ভে এসেছেন, এই গর্ভে আসার পরে আপনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, মা আপনাকে পেটে নিয়ে খাইতে বসেছে, মা খানা খাচ্ছে, আপনি মায়ের পেটে একটা গুঁতো মারেছেন। গুঁতোটা মারার সাথে সাথে মা সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। মা যখন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, মা আর বসতে পারে না, মা কষ্ট পাচ্ছে, চিল্লায়, কাউকে বলতেও পারে না যে আমার পেটে আঘাত লেগেছে, কাউকে বলতে পারে না। মা শুধু চোখের পানি ছেড়ে দেয়। এরপরে ভাতের বাটিটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় একটু খাওয়ার চেষ্টা করে। আপনি আবারও লাথি মেরেছেন, মা আর খেতে পারেনি। ভাতের বাটিটা রেখে মা বিছানায় চলে গেছে। বিছানায় শুইয়া দুই বালিশের ফাঁকে মুখটা ঢুকাই দিয়া ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানি ফেলে, আর আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, আমার শত কষ্ট, আমার পেটে যে সন্তান আপনি দান করেছেন, আল্লাহ, আমার এই সন্তানের জন্য কষ্ট না হয়, আমার এই সন্তানটা যেন পেটে নষ্ট হয়ে না যায়। ও বাজার, আপনি যখন দুনিয়াতে এসেছেন, রক্তের বন্যা বয়ে গেছে। এই রক্তের বন্যার ভিতরে মা বেহুশ হয়ে পড়ে আছে। বেহুশ মা, আপনি দুনিয়ায় চলে এসেছেন। আপনি যখন আপনার জবান দিয়ে একটা মাত্র চিল্লান দিয়েছেন আ করে, এই চিল্লান দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর কুদরত মায়ের জ্ঞানটাকে ফিরাই দিয়েছে। মা এই রক্তের মধ্যে শুইয়া বারবার হাতটা বাড়াই দেয়, আমার সন্তানটাকে আমার বুকে দাও, আমার সন্তানটাকে বুকে দাও।
মা আপনাকে কোলে নিয়ে আপনার কপালে চুমু দিয়েছে, আপনার ঠোঁটে চুমু দিয়েছে, আপনার গালে চুমু দিয়েছে। মা পূর্বের সমস্ত ব্যথা ভুলে গিয়েছে আপনাকে পাওয়ার পরে। আজকে সেই মা যাদের দুনিয়ায় আছে, ও বাজান, ওই মাকে কষ্ট দিবেন না। মায়ের প্রতি একটু যত্নবান হবেন। মায়ের প্রতি যত্নবান হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা যাদের দুনিয়ায় আছে, বাবার প্রতি যত্নবান হবেন। বাবার প্রতি যত্নবান হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে। এই এতিম বাচ্চাগুলো সকালবেলা আমি প্রায় দিন দেখি, অন্য ছেলেদের পিতামাতা যখন বাড়ির থেকে ভাত নিয়ে আসে ওদের জন্য, ভাতটা যখন দিয়ে যায় আমি দেখি এই এতিম বাচ্চাগুলো জানালা দিয়ে দেখতে থাকে। আমি একদিন 6 থেকে 6.5 বছর বয়স একটা বাচ্চা আছে, আমি দেখলাম ও জানালা দিয়ে দেখতেছে। কি দেখে আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই দেখি একজন মা তার সন্তানের জন্য খাবার নিয়ে এসেছে। ওই খাবারটা সন্তানের হাতে দিল, সন্তানটাকে বুকে জড়াই ধরলো, কপালে চুমু খেলো, 10টা টাকা বের করে তার হাতে দিল, আর বলল, বাবা এখন ভাত খাবি, ক্লাস হয়ে যাওয়ার পরে যদি খিদা লাগে 10 টাকা দিলাম, নাস্তা খেয়ে নিবি। ওই সন্তানটা তাকায় তাকায় দেখতেছে। আমি দেখলাম তার চোখগুলো ছলছল হয়ে গেছে। আমি তার নামটা ধরে ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ালো, আর চোখের পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে। আমি তাকে বুকে জড়াই ধরলাম, বললাম, বাবা কাঁদো কেন? ফিকরে ফিকরে কাঁদা শুরু করে দিল। কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আজকে যদি আমার মার বাবা থাকতো, এভাবে আসতো, ভাত দিয়ে যেত, আমারও কপালে একটা চুমু দিত, বুকে জড়াই নিত, 10টা টাকা আমার হাতে দিয়ে দিত। কিন্তু আমি জানি না আমার মায়ের চেহারা কেমন ছিল, আমার বাবার চেহারা কেমন ছিল আমি জানি না। জন্মের পরে আমি কাউকে, বয়স হওয়ার পরে কাউকে দেখিনি। আমি যখন বুঝতে শিখেছি বাবা মা কি জিনিস, তখন আমি বাবা মাকে পাইনি। দাদা দাদির কাছে মানুষ হয়েছি, চাচা চাচির কাছে আমি ছিলাম। হুজুর, আমার খুব ইচ্ছা হয় মাকে একটু জড়িয়ে ধরি, আমার খুব ইচ্ছা হয় বাবাকে একটু বাবা বলে ডাকি, কিন্তু কেউ নাই, কেউ আসে না। আমি বললাম, বাবারে তোর চিন্তার কোনো কারণ নেই। আমি সন্তানটাকে কোলে নিলাম, বাহিরে বের হলাম, মোটর সাইকেলের উপর উঠাইয়া বাসায় নিয়ে গেলাম। আমার স্ত্রীর কাছে দিয়ে বললাম, আজকে থেকে এটাও তোমার একটা সন্তান, ওকে মায়ের আদর দিও, ওর মা নাই, ওর বাবা নাই, আজকের থেকে তুমি একটু ওকে দেখে রেখো। আমার স্ত্রী তাকে টেনে নিয়ে গেল, বুকে জড়াই নিয়ে বললো, বাবা তুমি এখন কি খাবে? আমার স্ত্রী বলার সাথে সাথে বললো, আমি একটু খিচুড়ি খাবো। ওই দিন আমার বাসায় খিচুড়ি রান্না হয়নি, কিন্তু আমার ছোট ভাইয়ের বাসায় খিচুড়ি রান্না হয়েছিল। আমার স্ত্রী বলল যে, ছোট ভাইয়ের বাসায় খিচুড়ি রান্না হয়েছে, একটু নিয়ে আসি দিয়ে আপনি বসেন। দৌড় দিকে নিয়ে আসলো, আমার সামনে খাচ্ছে। কি যে তৃপ্তি আমি পাচ্ছিলাম। একজন সন্তানের বাবার মা না থাকলে কতটা কষ্ট, সেটা যার নাই সেই বোঝে। হয়তোবা আপনি বিবাহ করেছেন 20 থেকে 30 বছরের মধ্যে, এই 20 থেকে 30, 40, 45 পর্যন্ত আপনি বাপ মার মর্যাদা বুঝবেন না। আপনার বাপ মা যখন কবরে চলে গেছে তখনও বুঝবেন না। যখনই আপনার বয়স 50 পেরিয়ে যাবে, আপনি যখন সন্তানের বাবা হবেন, সন্তানগুলো বড় হয়ে যাবে, তখন আপনার ভিতরে বোধগম্য হবে, আহারে আমার মা কি জিনিস ছিল, আমার বাবা কি জিনিস ছিল। আজকে যদি আমার মা বাবা থাকতো, কত সুন্দর করে একসঙ্গে বসে খানা খাইতাম, কাপড় কিনে দিতাম, স্যান্ডেল কিনে দিতাম, জুতা কিনে দিতাম। আজকে ওই মার বাবা কবরে শুয়ে আছে, তখন কেবল আফসোস করবে আর বলবে, আহারে মা বাবা যখন বেঁচে ছিল মা বাবার কদর বুঝিনি, মা বাবা যখন বেঁচে ছিল তাদের সম্মান দেয়নি। আজকে মা বাবা কবরে চলে গেছে, যাওয়ার পরে তাদের কদর বুঝে এসেছে। ও বাজান, আলোচনা লম্বা হয়ে যায়, লম্বা করব না। ছোট্ট আর একটা ঘটনা আপনাদের শোনাই দেই, হৃদয় বিদারক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ছোট্ট একটা ঘটনা হাদিস শরীফে এসেছে। একজন মার বাবা, দুইজন, তাদের একটা সন্তান ছিল।
যে সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে, পিতার অগাধ সম্পদ ছিল, এত সম্পদ ছিল যে সন্তান যদি সারা জীবন বসে খায় শেষ করতে পারবে না। কিন্তু ওই পিতার ছিল অনেকগুলো ঋণ। মৃত্যুর পূর্বে সন্তানকে ডেকে বলল, সন্তান রে শোনো, এত সম্পদ তো আমি তোমার জন্যই করেছিলাম, আজকে তোমাকে একটা উপদেশ আমি দিয়ে যাই। উপদেশটা হলো, কখনো তুমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। আর আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদের সঠিক ব্যবহার তুমি করবে। আমার ছোটখাটো যা ঋণ আছে সমস্ত ঋণগুলো তুমি পরিশোধ করে দিবে। তুমি যদি আমার এই কথা তিনটা শোনো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকত তোমার উপর নাজিল হয়ে যাবে। কয়েকদিন পরে পিতা মারা গেল। এই পিতা মারা যাওয়ার পরে কাফন দাফন যখন হয়ে গেল, কাফন দাফন হয়ে যাওয়ার পরে যারা তার কাছে টাকা পয়সা পাইতো, ওই পিতার কাছে যারা টাকা পয়সা পাইতো তারা এক এক করে আসতে শুরু করে দিল সন্তানের কাছে। সন্তান বলতেছে, আপনারা যে যা পান বাবার কাছে আমাকে বলে যান, আমি আপনাদের ঋণটা আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবো। এক এক করে লিস্টগুলো দিয়ে যাচ্ছে, সে লিস্টগুলো নিচ্ছে আর ঋণগুলো পরিশোধ করে দিচ্ছে। এক পর্যায়ে দেখা গেল বাবা যা সম্পদ রেখে গিয়েছিল সব শেষ হয়ে গেল, শুধু তার বাড়িটা থাকলো। তারপরেও ঋণের জন্য মানুষ চলে আসলো। এখন সন্তান কি করে? বাবাকে যখন কথা দিয়েছে ঋণ তো পরিশোধ করতেই হবে, বাবা যেহেতু বলেছে ঋণ পরিশোধ করবে, আমার কথাগুলো যদি মানো আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে দিবে। এই রহমত বরকতের চিন্তা করে সন্তান বাড়িটাও বিক্রি করলো। বাড়িটা বিক্রি করে বাবার ঋণগুলো পরিশোধ করে দিল। এখন ঋণ পরিশোধ করে দেওয়ার পরে সে থাকবে কোথায়? খাবে কি? জীবনে কখনো কাজ করেনি, সে জমিতে কাজ করতে পারে না, কখনো রিক্সা চালাইনি রিক্সা চালাতে পারবে না, ভ্যান চালাইনি ভ্যান চালাইতে পারবে না, মানুষের বাড়িতে কাজ করেনি কখনো কাজ করতে পারবে না। টেনশনে পড়ে গেল, এখন আমি কি করব? স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, এই মুহূর্তে মানুষের বাড়িতে যদি কাজে যাই আমার সম্মান তো চলে যাবেই, কিন্তু বাবার সম্মানটাও ধূলিসাৎ হয়ে যাবে। অতএব এই এলাকায় আর থাকা যাবে না, আমাদের দ্রুত এলাকা ত্যাগ করতে হবে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করে নদী পার হয়ে তেনারা অন্য গ্রামে যাওয়ার প্রস্তুতি নিলেন। নৌকাতে উঠলেন সন্ধ্যার সময়, নৌকা দিয়ে পার হয়ে যাবেন যাতে করে কেউ জানতে না পারে যে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। মান সম্মানের ভয়ে সন্ধ্যাবেলায় যখন রওনা করেছে, নদীর মাঝপথে যাওয়ার পরে একটা ঝড় উঠলো। ঝড় উঠবার পরে নৌকাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, নৌকাটা ডুবে গেল। এরা সবাই পানিতে পড়ে, চারজন ছিল অর্থাৎ বাবা মা আর দুইটা সন্তান ছিল, চারজন চার জায়গায় ছড়িয়ে গেল। বাবা চলে গেল জঙ্গলের দিকে। এই জঙ্গলে যাওয়ার পরে বাবা দেখলো কোনো রাস্তা নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। হাঁটতেই আছেন, এক পর্যায়ে কে যেন আওয়াজ দিয়ে বলে, হে বাবার প্রকৃত সন্তান, বাবার নেককার সন্তান, বাবার জন্য সব কিছু শেষ করেছ, তবু কারো কাছে মাথা নত করনি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছ। সামনে একটু এগিয়ে দেখো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল হয়ে গেছে। কিছু অর্থ সম্পদ তোমার সামনে আছে, এইগুলো নিয়ে তোমার ভবিষ্যৎ তুমি করে ফেলো। আল্লাহর নেককার বান্দার সামনে এগিয়ে গিয়ে দেখেন কিছু সম্পদ সেখানে আছে। এই সম্পদগুলো তিনি নিলেন। নেওয়ার পরে ওই জঙ্গলের পাশেই তিনি গাছ কেটে একটা ঘর তৈরি করলেন। ঘর তৈরি করবার পরে ওখানে বসতি হতে শুরু করে দিল। এক এক করে মানুষ আসতে শুরু করে দিল। মোটামুটি মানুষ চলে আসলো। তার বাড়িতে মানুষ কাজ করে আর তিনি দান দক্ষিণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে তিনি দান দক্ষিণা করেন। এই দান দক্ষিণা করতে করতে তার নামটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। একজন দানবীর নদীর পারে আছে, এই দানবীরের নামটা যখন ছড়িয়ে পড়ল, এক এক করে মানুষ তার কাছে দানের জন্য আসে, দান নেয় চলে যায়। একদিন তার বড় সন্তান সেখানে আসলো। খবর যখন শুনলো একজন দানবীর ব্যক্তি আছেন,
বড় সন্তানের কোনো কাজ নেই, সেখানে আসলো। সন্তান যেহেতু বড় হয়ে গিয়েছিল, অনেক সময় পেরিয়ে গেছে, বড় হয়ে গেছে, পিতার সামনে এসেছে, পিতা সন্তানকে চিনতে পারেনি। পিতার সঙ্গে কথোপকথন করবার পরে পিতা বলেছে, তুমি আমার বাড়িতে থাকো, খানা দানা সব আমার এখানে, তোমাকে কিছু বেতন আমি দিব, থাকবার ব্যবস্থা হয়ে গেল। কিছুদিন পরে আর একজন লোক জানতে পারলো যে এখানে একজন দানবীর ব্যক্তি আছে। ওই লোকটা আবার নেককার মানুষ, তার বাড়িতে ওই যে তার স্ত্রী নদীতে ভাসতে ভাসতে চলে গিয়েছিল, তার বাড়িতে আশ্রয় পেয়েছিল এই মহিলা। এই আশ্রয় পাওয়া মানুষটা যখন এই নেককার বান্দার বাড়িতে থাকে, নেককার বান্দা খবর পেল দান দক্ষিণা করা একটা মানুষ আছে, ওই মানুষটার কাছে গেলে হয়তো এই মহিলার জন্য একটা ব্যবস্থা হতে পারে। নৌকাতে করে ওই মহিলাটাকে নিয়ে ওই লোকের বাড়িতে যখন চলে যাচ্ছে, যাওয়ার পরে নদীর কিনারে নৌকাটা রেখে ওই দানবীরের সামনে চলে গেল। দানবীরের সামনে যাওয়ার পরে বললেন, আমি অনেক দূর থেকে আপনার অনেক সুনাম শুনে এসেছি, ওগো আল্লাহর বান্দা, একজন অসহায় মহিলা আমার নৌকাতে বসে আছে, তার জন্য একটু দান দক্ষিণা করা যায় কিনা? বললেন যে হ্যাঁ, অবশ্যই দান দক্ষিণা করা যাবে। আজকে যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আপনি আজকে আমার বাড়িতে মেহমান হিসেবে থাকেন, আপনি আগামীকালকে সকালবেলা মহিলাকে নিয়ে চলে যাইয়েন। এখন এই লোক ডেকে বলল, আল্লাহর বান্দা, যে মহিলা নৌকাতে বসে আছেন উনি তো একাই থাকতে পারবেন না। এখন এই লোক ডেকে বললেন, যেহেতু একাই থাকতে পারবেন না, আমার বাড়িতে একটা ছেলে আছে, যে ছেলেটাকে পাঠাবো ওই মহিলাকে দেখাশোনা করবার জন্য, সারা রাত্র তাকে পাহারা দিবে। বললেন ঠিক আছে, লোকটাকে পাঠিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে তার ছোট সন্তান খবর পেয়েছে যে এখানে দান দক্ষিণা করা একজন মানুষ আছে। লম্বা ঘটনা সংক্ষেপে আপনাদের বলে যাচ্ছি। এই দান দক্ষিণা করা মানুষের কাছে এই ছেলেটাও চলে আসলো। আসার পরে দেখতে পেলেন নৌকার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, নৌকাতে একটা মহিলা বসে আছে। এখন ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি এখানে এসেছি, একজন এখানে দানবীর মানুষ আছে, যে ব্যক্তিটা অনেক দান করেন, আমি খুব বিপদে আছি, তার কাছে এসেছি, যদি একটু তার বাড়িতে যাওয়ার রাস্তাটা দেখাই দিতেন। সে যে তার বড় ভাই, সে তো আর চিনতে পারেনি। বললেন যে ভাই, আজকে রাত্র হয়ে গেছে, আজকে আমরা দুই ভাই এখানে পাহারা দেই এই মহিলাটাকে, সকালবেলা দুইজনে একসঙ্গে আমরা যাব, গিয়ে এই লোকটাকে আমি তোমাকে দেখাই দেব। বললেন ঠিক আছে। দুইজনে বসে বসে পাহারা দিচ্ছেন। রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর হয়ে যাওয়ার পরে ছোট ভাই ডেকে বলতেছে, ভাই আপনি এখানে কতদিন থেকে? নিশ্চয়ই আপনার এখানে বাড়ি। বললেন যে না ভাই, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি অমুক গ্রামে, আমি বিপদে পড়ে এখানে এসেছি। আমি ছোটবেলায় বাবার মায়ের সঙ্গে নৌকায় করে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাচ্ছিলাম, যাওয়ার পথে নৌকাটা ঝড়ে পড়ে ডুবে যায়, আমরা কে কোথায় সিচুয়েশন হয়ে যাই, কেউ কাউকে খুঁজে পাই না। ছোট ভাই ডেকে বলে, ভাই আপনার ওই ভাইটার নামটা কি মনে আছে নাকি? বলেন যে হ্যাঁ, নাম মনে আছে। বলেন তো নামটা দেখি। নামটা বলার সাথে সাথে ছোট ভাই ডেকে বলে, ও বড় ভাই, আমার মনে হয় আমি আপনার সেই হারিয়ে যাওয়া ভাই, আমি আপনার হারিয়ে যাওয়া ভাই। আর নৌকায় বসে তাদের মা ওখানে বসে আছে, এই মা সব কিছু শুনলো, শোনার পরে বেশি ওখানে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই লোকটা যখন চলে আসতো দান দক্ষিণা নিয়ে, যে লোকটা ওই মহিলাকে নিয়ে এসেছিল, নৌকায় যখন উঠবে, মহিলা ডেকে বলেন, ভাই আপনাকে আমি একটা কথা বলতে চাই। বললেন বলো, কি কথা বলতে চাও? আপনি যে লোকটার কাছ থেকে দান দক্ষিণা নিয়ে আসলেন, আমি ওই লোকটার সঙ্গে একটু দেখা করতে চাই। বললেন যে না, ওই লোকটা পরহেজগার মানুষ, কোনো মহিলার সঙ্গে দেখা করবেন না। খুব জোরাজুরি করার পরে রাজি হলেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। বললেন এখানে বসেন, আমি একটু জিজ্ঞাসা করে আসি। প্রথমবার তিনি রাগান্বিত হলেন, তারপর বললেন হয়তোবা কোনো কথা আমাকে বলতে চান, ঠিক আছে তাকে আপনি নিয়ে আসেন। এখন ওই মহিলাকে নিয়ে যাওয়া হলো, আর এই দুই ভাইও সেখানে উপস্থিত। মহিলা ওই পুরুষটাকে দেখলো না, পর্দার ভিতরে আছে। মহিলা পুরুষটাকে ডেকে বললেন, আমি এই কথাটা বলার জন্য এসেছি, যে কথাটা রাত্রিবেলায় এই দুই যুবকের জবান থেকে আমি শুনেছি।
আমি শুধু জানতে চাই রাত্রেবেলায় এরা দুইজন যে কথোপকথন করেছে এই কথোপকথনটা আমাদের সামনে ওরা একবার বলুন। আল্লাহ তাআলা কিভাবে মিল করে দিবেন? বাবার দোয়া, বুঝতেছেন তো? বাবা দোয়া করে গেছে। এখন লোকটা বললেন ঠিক আছে, দানবীর লোকটি বললেন তুমি বলো কি বলেছো। পূর্বের রাত্রির সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলবার পরে মহিলা ডেকে বলে যদি আমি মিথ্যা না বলি তাহলে তোমরা যে গল্পটা করলে এই গল্পটা অনুযায়ী আমি তোমাদের মার, তোমরা আমার ঔরসজাত সন্তান, তোমরা আমার পেটে ধরা সন্তান। এখন এই কথা দানবীর ব্যক্তি তো সব শুনলো। শোনার পরে বললেন যদি আপনার পেটে ধরা সন্তান হয়, এই ঘটনা শোনার পরে অবশ্যই অবশ্যই আমি সাক্ষ্য দিচ্ছি আপনার সন্তান হলে তারা আমারও সন্তান, আর আপনি হলেন আমার স্ত্রী। জোরে বলবেন একটু সুবহানাল্লাহ। এটা ছিল বাবার দোয়া। এই জন্য মা বাবা যাদের দুনিয়ায় জীবিত রয়েছে, মা বাবার যদি খিদমত আপনারা করতে পারেন, মা বাবার খিদমত করলে অবশ্যই অবশ্যই এই মা বাবা আপনাদের জন্য দোয়া করবে। এই দোয়ার বদলতে মৃত্যু পর্যন্ত আল্লাহর রহমত আপনাদের প্রতি বাবার ধারায় বর্ষণ হবে। আর যে ছোট এতিম বাচ্চার কথা বললাম, আমার মাদ্রাসার এতিম বাচ্চা এখনো আমার বাড়িতে এসে যাওয়া আসা করে। সে হাফেজ হয়েছে, হাফেজ হওয়ার পরে কিতাব বিভাগে পড়তেছেন। ও বাজানে এতিম বাচ্চাগুলোর মাথায় হাত বুলাই দিবেন। এই যে এত সুন্দর মাদ্রাসা হাফেজ জাহিরুল করেছে, এই মাদ্রাসার যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে যদি আপনারা কেউ দুবেলা খাবারের জন্য একটা বাচ্চাকে নেন, দুই বেলা আপনি তো খাবার অনেক নষ্ট করেন, একটা বাচ্চার কতটুকু খাবার খায়? যদি একটা করে বাচ্চা আপনারা নেন, আপনার বাড়িতে খেয়ে পরে একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন হাফেজ সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি পরাই দিবে, নূরের টুপি পরাই দেওয়ার পরে 70টা সূর্যের আলো চেয়ে আলোকিত হবে ওই নূরের টুপিটা। আর ওই ময়দানে, কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলো দেখে চিনতে পারবে এটা হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মাথায় তো এই নূরের টুপিটা পরাই দেওয়ার কথা, অবশ্যই এটা হাফেজে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডেকে বলবেন, হাফেজে কোরআন, দুনিয়াতে কষ্ট করে কোরআনুল কারীম মুখস্থ করেছো, সেই অনুযায়ী আমল করেছো। এখন তুমি এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করো, একটা একটা করে আয়াত তেলাওয়াত করো, আর একটা একটা করে তালার উপরে উঠতে থাকো। হাফেজে কোরআন এই কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিবে। তারা সে যখন বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। একটা একটা করে আয়াত পড়বে, আর একটা একটা করে তালার উপরে উঠতে থাকবেন। 6666 তালার উপরে উঠে যাবে। এক একটা তালা হবে 10টা পৃথিবীর সমান। এই 10টা পৃথিবীর সমান এত বড় জান্নাতে হাফেজ সাহেব কি একাই থাকবে নাকি? ও নিচে নেমে আসবে। আসবার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, এত বড় জান্নাতে কি আমি একাই থাকতে পারি নাকি? রব্বুল আলামিন, এই জান্নাতটা ভরবার জন্য আমি আমার পিতা মাতাকে চাই, আমার দাদা দাদিকে চাই, আমার নানা নানিকে চাই, আমার চাচা চাচিকে চাই, আমার আত্মীয় স্বজনকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, তাদেরকে নিয়ে যাও। ভিতরে নিয়ে যাওয়ার পরে আক্কারি ভরবে না, বাইর হয়ে এসে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকা অবস্থায় যে মাদ্রাসায় পড়েছিলাম, মাদ্রাসার উস্তাদকে চাই, মাদ্রাসার কমিটি যারা ছিল তাদেরকে চাই, মাদ্রাসায় পড়াকালীন যারা আমাকে লজিং খাওয়াইছে, দুবেলা দুমুঠো ভাত খাওয়াইয়া যারা আমাকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন তাদেরকেও দিয়ে দেন, আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাই। শেষ পর্যায়ে হাফেজে কোরআনকে আল্লাহ হুকুম দেবেন, যাও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাও, তোমার যত লোক লাগে একটা একটা করে ধরো আর জান্নাতে নিয়ে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলোর দিকে লক্ষ্য রাখবেন। মাদ্রাসার কমিটি যারা আছেন তাদেরকেও হাফেজ সাহেব নিয়ে যাবে, যারা দান করে তাদেরকেও নিয়ে যাবে, যারা লজিং খাওয়ায় তাদেরকেও নিয়ে যাবে, যারা মাথায় হাত বুলাই দেয় তাদেরকে
নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসাগুলোর প্রতি সহমর্মিতা দেখার তৌফিক দান করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গিয়েছে, অনেকেই চলে গেছেন। তো আসলে এই মাহফিলগুলো প্রধান বক্তাকে অবশ্যই 10টা থেকে 10:30টার মধ্যে দেওয়া দরকার, তাহলে কিছু আলোচনা প্রধান বক্তা শোনাতে পারে। আমি আলোচনা করতে চাইছিলাম একটা, কিন্তু আসার পরে দেখলাম পরিবেশ পরিস্থিতি সেই ওয়াজ চলবে না। এখন এই ঠান্ডার মধ্যে একটু গরম করা আর তার সাথে একটু দিলটা নরম করা, ওয়াজ না দিলে পাবলিক আর খাবে না। এই জন্য একটু পরিবর্তন করে আপনাদের সামনে আলোচনা করলাম। আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এর উপরে আমল করবার তৌফিক দান করুন, এরপরে আল্লাহ তাআলা আপনাদেরও আমল করবার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে নিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাক, সভাপতি সাহেব দোয়ার অনুমতি দিয়ে দিয়েছেন, উঠবেন না দাদা, দোয়া করব তারপর যাবেন, নাহলে বাড়িতে গেলে কিন্তু দাদি ঝগড়া লাগে দেবে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।